স্মৃতি, আমরা জানাচ্ছিলাম দর্শকদের যে বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ রয়েছে, তারপরও কিছু কিছু সবজির দাম বেড়েছে। এই দাম বাড়ার পেছনে কি কারণ বলছেন বিক্রেতারা এবং কোন কোন পণ্যের দাম বেড়েছে জানাবেন। মুক্তি, আপনি জানেন যে এই মুহূর্তে আমি অবস্থান করছি কারওয়ান বাজারে এবং সকাল থেকে আমি কয়েকটি বাজারে ঘুরে দেখেছি এবং সেখান থেকে আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে কিছু সবজির দাম বাড়তে এবং কিছু সবজির দাম কিছুটা কমেছে এবং চিনি, চাল, তেল এই জিনিসগুলোর দামও বেড়েছে। বিক্রেতারা বলছে যে সরবরাহ যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলো সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু তারপরেও দাম বেড়েছে। এটা তারা বলছে যে তারা যখন পাইকারি দর থেকে যখন খুচরা দরে নিয়ে আসে তখন তারা এই দামটি কিছুটা বাড়িয়েছে এবং ক্রেতারা বলছে যে যখন তারা পাইকারি জিনিস কিনতে যাচ্ছে তখন তারা একটু কম দামে পেলেও তারা যখন রাস্তার এই পারে আসছে খুচরা জিনিসপত্র কিনতে তখন দামটা বেড়ে যাচ্ছে। এইরকম কিছু আমরা ক্রেতার কাছ থেকে অভিযোগ পেয়েছি। এছাড়াও আমরা যে বাজার ঘুরে দেখেছি সেখানে আলু প্রতি কেজি ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এছাড়া পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিছুটা কমেছে, যেটা গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়াও রসুন ১৪০ টাকা, আদা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে ৪০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, কাঁকরোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে, ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গাজরের দাম কিছুটা বেড়েছে। গাজরের দাম বাড়ার কারণ সেটি অফ সিজন হওয়ার কারণে গাজরের দাম কিছুটা বেড়ে এখন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে সবজির দাম কিছু কিছু সবজির দাম তারা স্বাভাবিক রেখেছে, কারণ সেগুলো সরবরাহ বেশি এবং কিছু কিছু অফ সিজনাল যে সবজিগুলো বাজারে রয়েছে সেগুলো দাম কিছুটা বেড়েছে এবং চাল, চিনি এবং তেলের দামটিও কিছুটা বেড়েছে। দোকানদাররা বলছে যে যেহেতু বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উঠা বাড়াই করতে থাকে, যার কারণে এটি গত সপ্তাহ থেকে এবার তারা একটু বাড়িয়েছে, এটি বাড়ানো হয়েছে এবং তারপরেও তেল এখন সরবরাহ ঠিকঠাক রয়েছে। মুক্তি, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। স্মৃতি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সহকর্মী শবনাজ মুস্তারি স্মৃতি যুক্ত ছিলেন কারওয়ান বাজার থেকে। তিনি আমাদেরকে রাজধানীর বাজারের যে পণ্যের সরবরাহ দরদাম সেই বিষয়ে জানাচ্ছিলেন। এবার আমরা একটু রাজধানীর বাইরের বাজার দরগুলো জানতে চাই। মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহিদুজ্জামান শাহিদ। আর শাহিদ, জানাবেন যে সেখানকার বাজারের সবজি সহ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তাদের কোনো অভিযোগ আছে কিনা? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার যে কাঁচা বাজারটি রয়েছে এখানে। সকাল থেকেই আমরা দেখছিলাম সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কিন্তু এই বাজারগুলোতে হচ্ছে ক্রেতা সাধারণের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু অনেকটাই বেড়েছে। পাশাপাশি যদি বলি সরবরাহ, কাঁচা পাকা সবজির যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু হচ্ছে চোখে পড়ার মতো আমরা দেখেছি। আমরা যারা ভোক্তা সাধারণ আছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু দামে খুব একটা অসন্তোষ প্রকাশ করেননি, কারণ ১ থেকে ১.৫ সপ্তাহ ২ সপ্তাহ ধরেই যে কাঁচা বাজারের যে সবজির দাম সেই দাম কিন্তু হচ্ছে একই জায়গায় স্থির হয়ে আছে। এই কোনো বাড়া বা কমার ঘটনা কিন্তু ঘটেনি। এতে করে কিন্তু এক ধরনের স্বস্তি রয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেছে যেহেতু ১ কিলোমিটার দূরেই যে আড়তটি রয়েছে সেই আড়তে কিন্তু এই সকল সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কম রয়েছে। সেক্ষেত্রে বাজার মনিটরিং যদি করা হতো সেক্ষেত্রে এই সবজির বাজারের দাম কিছুটা তুলনামূলকভাবে হচ্ছে কমানো সম্ভব হতো। আমরা একটু দামগুলো জানার চেষ্টা করব। আজকে বাজার হলে পটল হলো ৬০ টাকা কেজি, করলা ৬০ টাকা, শশা ৮০ টাকা, মরিচ হলো ১০০ টাকা কেজি, টমাটোমটা আগে আসলো ১২০ টাকা, আজকে ১৬০ টাকা, গাজর আসলো ২০০, হেরে কমছে, হেরে ১২০ টাকা হয়েছে। আর আলু আগের দামে আছে, স্বাভাবিক আছে, কমে আছে দাম একটু, দাম কমে। আমরা যাচ্ছিলাম যে হচ্ছে দামের প্রসঙ্গটি ব্যবসায়ী বলছিলেন এখানে কিন্তু তুলনামূলকভাবে যে দাম সেটি কিন্তু একটি স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে। এখানে অনেক ক্রেতা সাধারণ আছে, আমরা একটু ক্রেতা সাধারণের সাথে কথা বলতে চাই। বাজার দর কেমন দেখছেন? বর্তমানে সার্বিক আছে, বাজার একটা তুলনা মোটামুটি সার্বিক আছে আর কি। এখন সবকিছুরই দাম তো দাম, হ্যাঁ, বাজার কাঁচা বাজার যে বর্তমানে আগের থেকে একটু কম বেশি হচ্ছে আর কি।